ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون জান্নাতের মধ্যে বান্দারা যা তামান্না করবে, যা আশা করবে, আল্লাহ তাআলা সব আশাগুলো জান্নাতের মধ্যে পুরা করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করালেন, জান্নাতের মধ্যে সব কিছু আছে, জান্নাতের মধ্যে কষ্টদায়ক কোনো জিনিস নাই। আল্লাহ তাআলা আদমকে বলে, আদম, জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে তুমি যেতে পারো, যা ইচ্ছা সেখানে তুমি যেতে পারবা, যা ইচ্ছা তা তুমি খেতে পারবা, কোনো বাধা নাই। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়ার পর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধ্যে কেমন যেন একটা অস্থিরতা ভাব কাজ করতেছে, আনন্দের কোনো ছাপ তার চেহারার মধ্যে পাওয়া যায় না। আল্লাহ তাআলা মনের খবর জানেন কি জানেন না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। কার মনে কি কল্পনা এটা দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? জোরে বলুন কে? পয়গম্বর আদম আলাইহিস সালাম যখন তার মনের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায় না, আল্লাহ তাআলা হযরতে আদমকে জিজ্ঞাসা করেন, আদম, জান্নাতের মধ্যে হুর গেলমান আছে, জান্নাতের মধ্যে সব কিছুর ব্যবস্থা আছে, এরপরও তোমার মধ্যে আনন্দ পাওয়া যায় না, এটার কারণ কি? এর একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা আদমকে জান্নাতে একা রেখেছেন, আদমের কোনো সঙ্গী নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জানে হযরতে আদমের একা ভালো লাগে না। হযরতে আদম কে আল্লাহ তাআলা তার জান্নাতে একজন সঙ্গিনী বানানোর জন্য কি করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে তার সঙ্গিনী, তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করে দিলেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা আদমের জন্য মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, হাওয়াকে দেখিয়া হযরতে আদম যখন সামনে অগ্রসর হওয়া শুরু করেছে, স্পর্শ করবে, আল্লাহ তাআলা বলে, আদম, যদিও তোমার জন্য হাওয়া আলাইহিস সালামকে তৈয়ার করেছি, এখনো তুমি আদম হইয়া হাওয়াকে টাচ করতে পারবা না, এখনো তোমার জন্য আমি বৈধ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতে হাওয়াকে আদমের বিবি হিসেবে তৈরি করলেন। আল্লাহ বলেন, আদম, এখনো তোমার স্ত্রী হয় নাই, তোমার স্ত্রী হওয়ার জন্য বিবাহ পড়ানো লাগবে, বিবাহের মহরানা দেওয়া লাগবে। এবার আদম বলে, আল্লাহ, বিবাহ পড়ানোর জিম্মাদারি তো আপনি গ্রহণ করেছেন, কিন্তু আমি আদম আমার বিবির জন্য যে মহরানা দিব, আমার তো মহরানা দেওয়ার মতো কিছুই নাই। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলে, আদম, আমি যেহেতু তোমার বিবাহ ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোমার বিবাহের মহরানার ব্যবস্থাও আমি করে দিব। তবে চিন্তা করো না, চিন্তিত হয় না, তোমার বিবাহের মহরানা আমার পয়গম্বর আল্লাহ তাআলা বলেন আমার হাবিব দুনিয়াতে আসবে, যাকে আমি আল্লাহ তাআলা আমার বন্ধু সমস্ত নবীদের সরদার করে বানিয়েছি, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি 11 বার দরুদ পড়ো, আমি আল্লাহ তাআলা তোমার বিবাহের মহরানা আদায় করার সিস্টেম করে দিব। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা আমার, হযরতে আদম আলাইহিস সালামের বিবাহের মহরানা আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ার কারণে মহরানা আদায় হয়ে যায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা আমার, কত দামি নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে জন্য রব্বে কারীমের প্রশংসা করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছে, দুনিয়াতে খামাখা পাঠায় নাই, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য পাঠিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কে চিনার জন্য পাঠাইছে? অনৌজওয়ান যুবক আমার, বাটির চরের মুরব্বী বাবারা আমার, পর্দার আড়ালে মা গো, আল্লাহ তাআলার বিধান আমরা দুনিয়াতে এসে আদায় করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলাকে আমরা চিনি না। যদি আল্লাহকে আমরা চিনতে পারতাম, আল্লাহ তাআলার বিধানগুলো আমাদের মানা সহজ হতো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলাকে রব বলে মানি না, আল্লাহ তাআলার বিধানগুলো আমাদের দ্বারা মানা সম্ভব হয় না। আমরা শুধু গুনাহের দিকে ব্যস্ত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো। জোরে গান সুবহানাল্লাহ। কোন দিকে গেলে আল্লাহর মাগফিরাত পাওয়া যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়? আমার যুবক বন্ধুরা, আজকে যে মাহফিল, এটা আমাদের জন্য মাগফিরাতের উসিলা। কথা বলেন ঠিক না বেঠিক? কোন কারণে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবে কেউ বলতে পারবে না, একমাত্র জানেন কে? তিনি বলেন কে? আরো জোরে বলুন কে? আমার ভাইরা, জন্য রব্বে কারীম বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা রবের ক্ষমার দিকে তোমরা দৌড়া, প্রতিযোগিতা করো। কোন বান্দা যদি আল্লাহ তাআলার রহমতের দিকে প্রতিযোগিতা করতে পারে, আল্লাহ তাআলার কাছে যদি বান্দার এই প্রতিযোগিতা কবুল হয়ে যায়, চেষ্টা কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, মাগফিরাতের এত বড় দাম, মাগফিরাত এত দামি দৌলত, এজন্য আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মালিকের কাছে কি করো? তওবা করো, ইস্তেগফার করো। কারণ তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ তাআলা যদি তোমার তওবা কবুল করে নেয়, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে তোমার নেকি দ্বারা সব গুনাহকে তাবদীল করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলার মাগফিরাত এত দামি, আল্লাহ তাআলার কাছে বান্দার তওবার এত দাম, তওবার এত মূল্য, তওবার এত কদর। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে খাটি দিলে তওবা করতে পারে, ওই বান্দার এমন কোনো সমস্যা নাই যে সমস্যাটা আল্লাহ তাআলা পুরা করবে না।